হে নূতন, দেখা দিক বার বার, জন্মেরও প্রথম শুভক্ষণ। নমস্কার। আজকে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, গল্প, রচনা ও কবিতা পুরো বিশ্বকে প্রভাবিত করেছে। তার লেখনীর দ্বারা উঠে এসছে প্রেম, প্রকৃতি, দেশভক্তি, নানা রূপ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার সৃষ্টিকে নতুন করে উপলব্ধি করব। বসন্তকাল, যা ঋতুরাজ বসন্ত নামেও পরিচিত, মানুষের জীবনে নতুন আনন্দ ও উদ্দীপনা নিয়ে আসে। এই সময় প্রকৃতিতে নতুন ফুলের সমারোহ দেখা যায়, যা নতুন প্রাণের সূচক ও বিকাশের প্রতীক। এই ঋতুতে মানুষও নানা উৎসবে মেতে ওঠে। বসন্তের এই নতুন খুশি, এই নতুন আমেজকে নিয়ে আমরা প্রস্তুত করছি দিয়াশা বিশ্বাসের একটি ছোট্ট নিবেদন। আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। সখীর হৃদয় কুসুম কোমল, কার অনাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারীর নয়নের নীর, সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়। বাহ, খুব সুন্দর পরিবেশন। আধুনিক সমাজে হয়তো আমরা বাউলদের জীবন, উল্লাসকে ঠিকভাবে অনুভব করতে পারিনি, কিন্তু তারাও আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তাই জন্যে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বাদল বাউল বাজায় 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 রে। আসুন আমরা শুনে নিই পথিকৃতের গলায় একটি বাউল কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাউল কবিতা। দূরে অসৎ তলায় পুতির কঞ্চিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো, তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝরে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে যে পায় মন, যেন নাম না জানা বন, কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারই ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খেপা পায়ের ছুটি। ওরি সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ছুটি। যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়,
নেবে আমায় সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো? দ্বারের আগল ধরে নাচো বাউল, আমারই এইখানে সমস্ত দিন ধরে, যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। ধন্যবাদ। অসাধারণ প্রতিকৃতি। রবি ঠাকুরের এই কবিতাকে তুমি খুব সুন্দরভাবে পেশ করেছো। এটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী কর্মক্ষমতার দিকে। রবি ঠাকুর বলেছিলেন, মুক্তি শুধু আধ্যাত্মিক নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের সাথেও সম্পর্কিত। মুক্তি, প্রকৃত মুক্তি পাওয়া যায় নিজের অন্তরের অন্ধকারকে দূর করে। আসুন আমরা দেখে নিই চিত্তশ্রীর দ্বারা একটি নৃত্য। আমাদের অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে আমার তো মন ভরে গেল। আসুন এগিয়ে যাই। প্রিয়জনের কাছ থেকে বিচ্ছেদের বেদনা একটি বহুমুখী অভিজ্ঞতা, যা দুঃখ, আকাঙ্ক্ষা ও বেদনাকে ঘিরে থাকে, যা প্রায়শই রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে ও গল্পে প্রকাশ পেয়েছে। এবার আপনাদের সামনে অগ্নিমিতা একটি নৃত্যানুষ্ঠান পরিবেশন করবে, দেখে নিন।
আপনারা হয়তো ভাবছেন সার্থক কোথায় হারিয়ে গেল। আসলে অগ্নিমিতাকে আগে এই রূপে কখনো স্কুলে দেখিনি তো, তাই না বুঝতেই পারছেন। যা হাসি ঠাট্টা পরে হবে, চলুন এগিয়ে যাই। এখন আপনাদের সামনে রেশমি ম্যাম একটি গান উপস্থাপনা করবে, চলুন দেখুন। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করিছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করিছ দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই মরমে আমার ঢেলেছ তব গান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করিছ দান। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। বিদায় নেবার সময় এবার হলো, প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো। মধুর মরমে পূর্ণ করিয়া রাখিয়া যাব প্রাণ চরণে। যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো নাই তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান। বাহ, খুব ভালো হয়েছে ম্যাম। এটার সাথেই আমরা এগিয়ে যাব আজকের শেষ পারফরমেন্সের দিকে। মানুষ যাতে স্বাধীনভাবে জীবনযাপন করতে সক্ষম হয়, মানুষ যাতে নিজের মনের সমস্ত সন্ত্রাস ও ভয়কে দূর করে সেই ভয়কেই জয় করে, এটাই কিন্তু কবিগুরু চাইতেন। আসুন শুনে নি ঋষান মান্নার গলায় একটি কবিতা। আজি এ প্রভাতের বীর কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহারও আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারা তার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁখা পাখা উড়াইয়া
রবির কিরণে হাসি ছড়াইয়া দীপরে পরাণে ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, অপূর্ব ঋষান্দা। আজকে এই অনুষ্ঠানের এখানেই সমাপন করছি। তুমি প্রেমে, তুমি বিরহে, তুমি বরণে, তুমি স্মরণে, তুমি কাব্যে, তুমি কবিতায়। কবিগুরু, তুমি আমাদের আত্মার একান্ত আপন। ধন্যবাদ।